বাড়িতে শঙ্খ থাকলে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ। বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে বুঝে এই ভুল কাজগুলি করে থাকেন। ভগবান বিষ্ণুর অভিশাপে ছারখার হয়ে যাবে আপনার পরিবার, তাই সাবধান। জানেন বাড়িতে শঙ্খ রাখলে কোন কাজগুলি করা উচিত নয়? প্রাচীনকাল থেকে শঙ্খের প্রচার চলে আসছে। হিন্দু ধর্ম এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হলো শঙ্খ। পূজা কার্য থেকে যে কোনো মঙ্গল অনুষ্ঠানে এই শঙ্খের গুরুত্ব অপরিসীম। শঙ্খর ব্যবহার ভুল করে করলে ক্রোধান্বিত হয় দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মী এবং বিষ্ণু। শঙ্খ একটি প্রাকৃতিক উপাদান, প্রকৃতি আমাদের এই উপাদানটিকে দিয়েছে। বাড়িতে প্রত্যেক দিন শঙ্খ বাজালে কুদৃষ্টি এবং কালো জাদু থেকে কেটে যাবে। হিন্দুর পুরাণ অনুসারে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছে শঙ্খ, পরবর্তীকালে তার স্থান হয়েছিল বিষ্ণুর হাতে। শাস্ত্র মতে পূজা করার আগে এবং পরে শঙ্খ বাজালে এক ধরনের শব্দ তরঙ্গ বের হয়ে যায়, যা গৃহ থেকে অশুভ শক্তি বেরিয়ে যায়। সাধারণত দুই ধরনের শঙ্খ পাওয়া যায়, একটি বাজানোর জন্য আর অন্যটি পূজার জন্য। নিয়মিত শঙ্খ বাজালে যেমন অশুভ শক্তির বিনাশ ঘটে, অন্যদিকে যিনি বাজাচ্ছেন তার হাড়ের শক্তি বৃদ্ধি পায়। বাড়িতে শঙ্খ রাখতে হলে কয়েকটি নিয়ম মেনে চলা উচিত। নিয়মগুলি না মেনে চললে শুভর প্রভাবের পরিবর্তে অশুভ প্রভাব পড়বে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কি কি উপায়ে শঙ্খ রাখবেন। শঙ্খে ফু দেওয়ার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। পুজোর শঙ্খতে সবসময় জল রাখুন। শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করুন, কিন্তু ভুলেও ভগবান শিব এবং সূর্যকে জল নিবেদন করবেন না। আপনার ব্যবহার করা শঙ্খ অন্য কাউকে দেবেন না এবং অন্যর ব্যবহার করা শঙ্খ আপনি ব্যবহার করবেন না। দুটি শঙ্খ রাখুন, একটি বাজানোর জন্য, অন্যটি জল দেওয়ার জন্য। শঙ্খটিতে ফুল দিয়ে রাখুন। ঠাকুরের কাছে শঙ্খ রাখুন। শিব পুজোয় শঙ্খ ব্যবহার করবেন না। 3 বার 5 বার 7 বার শঙ্খ বাজাবেন। শঙ্খের মুখটি দেবতার দিকে রাখুন।